না বেলাতে এবার এসেছে এই যে একটু ডিম ভাত, বাবুও ডিম ভাত খেয়ে অফিস যাচ্ছে, তো ভাবলাম ওকে একটু ডিম ভাতই দিই। আর সকাল থেকে তো জানোই বিস্কুট খেতে, দেখো ডিমগুলোকে নিচ্ছে। ভাত খাবে কিন্তু, কেন ভাতটা খাবে না, সুন্দর করে ভাত মাখা। ডিমগুলোকে বাচ্ছে। আর আর বন্ধুরা অনেকেই বলছো এখানে একটা বাটি বেঁধে দিতে, আমি বারবারই বলছি এটা আমার রান্নাঘরের জানলা, আর জানলার কাঁচটা ভাঙা, কাঁচটা কিন্তু আমাকে লাগাতেই হবে। তো এখানে আমি বাটি বাঁধতে পারছি না। আর তার থেকে বড় কথা, বাটি বেঁধে ওকে খাবার দেবো, ওর মতো খেয়ে যাবে। আর আমি এই যে ধরে ধরে খাওয়াচ্ছি, এটার মধ্যে কিন্তু একটা আলাদা একটা কি বলবো অনুভূতি আছে। তো একজন আমাকে কমেন্ট দিয়েছিল যে বাটি বাঁধার কথা, তো ওনাকে আরেকজন রিপ্লাই করেছে যে বাটি বেঁধে দিলে ও তো ওর মতো খেয়ে চলে যাবে। দিদিভাইয়ের তো এরকম গল্প করা হবে না ওর সাথে। তো তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। আর এটা কিন্তু একদম আমার মনের কথা, সত্যি কথা। আমি যদি বাটিতে খাবার দিয়ে আমি কিন্তু আমার মতো কাজ করতে শুরু করব। আর ওর ওর মতো কতটুকু খেলো না খেলো আমি কিন্তু দেখতেও আসবো না। আর এই যে হাতে ধরে খাওয়াচ্ছি, ওর সাথে যে গল্প করছি, এই অনুভূতিটা কিন্তু একদমই আলাদা। নাও নাও, তোমাকে তাকাতে হবে না, খাও। ও আবার শুনে নিল আমি যে কথাগুলো বলছি, তোমরা দেখলেই ও চুপচাপ কিন্তু শুনে নিল, কথা আবার শোনে খুব। হ্যাঁ খাও খাও খাও, শুনতে হবে না। এবার ডিমগুলোকে বেছে নিচ্ছে, দেখো ভাতটা খাবে না, বুঝতে পারলে? দেখো ডিমগুলোকে বেছে নিচ্ছে। সত্যি কথা বন্ধুরা, দেখো এবার চলে যাবে। ডিমগুলো মোটামুটি হয়ে গেছে খাওয়া, এর মধ্যে থেকে এই দেখো, দেখলে আর ভাত খেলো না। এই যে ভাতগুলো রয়ে গেল, আবার বেলাতে আসবে, আবার বেলাতে কিছু খাওয়াবো ওকে।